দিন শেষে ওই পারিবারিক গল্প মৌলিক গল্পগুলি আসলে দেখতে চায়। বিয়ে কবে করতেছো তুমি? তোমার তো আমি বলি যে করবো না 4-5 বছর পর, যে আমি হয়তো দুইটা একসাথে হ্যান্ডেল করতে পারবো না, সংসার আর অ্যাক্টিং। আমার মনে হয় তো দেখলে মনে করি যে একটা ছোট মনে একটা মুভি আমরা দেখলাম। দর্শকরা দিন শেষে ওই পারিবারিক গল্প মৌলিক গল্পগুলি আসলে দেখতে চায়। সো এই গল্পটা আসলে ওই রকম দর্শকদের জন্যই বানানো। আর হচ্ছে আমার মনে হয় যে দর্শকরা খুবই পছন্দ করবে, বিকজ এটা আসলে প্রত্যেকটা ঘরেরই গল্প আমি যদি বলি। কারণ ভাই বোনদের মধ্যে আসলে অনেক ধরনের সম্পর্কে অনেক ঝামেলা হয়, বা বিয়ের পরে আসলে বউরা যখন চলে আসে তখন আসলে সম্পর্কের অনেক টানাপোড়েন চলতে থাকে। সো এই গল্পটা হচ্ছে একদমই মানুষ মনে করবে যে নিজেদের গল্প, রিলেট করতে পারবে খুব ভালো। সো আমার মনে হয় এই গল্পটা দেখলে মানুষ খুবই পছন্দ করবে। আর গল্পটা এমন যে মানুষকে টানবে। আপনাদের সাথে যেমন অফ ক্যামেরাও আমরা অনেক ধরনের আড্ডা দিই না। সো আমি আসলে আড্ডা, আমাকে জিজ্ঞেস করছে বিয়ে কবে করতেছো তুমি? তোমার তো আমি বলি যে করবো না 4-5 বছর পর। সো দেন যখন আমি অন ক্যামেরায় বসি আমাকে আবার সেম কোয়েশ্চেন করা হয় যে বিয়ে কবে করতেছো? আমি বলছি যেটা বললাম একটু আগে অফ ক্যামেরা সেটাই বলবো, 5 বছর পর। সো ওইভাবে আসলে কথায় কথায় কথা উঠা। আর আসলে বিয়েটা করলে আমার যতটুকু ইচ্ছে আছে যে আমি যদি কখনো বিয়ে করি তখন আমার মনে হয়েছে যে আমি হয়তো দুইটা একসাথে হ্যান্ডেল করতে পারবো না, সংসার আর অ্যাক্টিং। আমার মনে হয় তো দ্যাটস আমি বলেছি যে যদি বিয়ে হয় তাহলে হয়তো বা আমি অ্যাক্টিংটা কন্টিনিউ করবো না বা করতে পারবো না। বাট তারপরও যেটা ভাগ্যে আছে আসলে সেটা তো হবেই। তখন কোন পজিশনে আছি বা দর্শক বিভাগে যাচ্ছে সব কিছু মিলে তো ওইভাবে আসলে কথায় কথায় বলা। বাট হেডলাইনটা যে এইভাবে চলে আসবে ওইটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আমার আমার তো মনে হয় আসলে যেহেতু আমি নাটকের মানুষ, তো আমার কাছে তো এটা অবশ্যই খুবই পজিটিভ একটা ব্যাপার। আর আসলে নাটক যে কোনো কিছুই আসলে যখন আপনি ভালো দিতে পারবেন দর্শকদের কাছে তখন ওটার জন্য আগ্রহ বাড়বেই। সো নাটকটা আসলে এমন জায়গায় এখন পৌঁছে গেছে, মনে করেন বাজেটের কথা বলেন বা সব কিছু মিলে এখন এমনও হয় যে আমরা নাটক দেখলে মনে করি যে একটা ছোট মনে একটা মুভি আমরা দেখলাম। ওই রকম আসলে লেন্থের হয় বা ওই ধরনের বাইরে বাইরে শুটিং হচ্ছে। তো সব কিছু মিলে আসলে নাটকটা এত ভালো দিকে গেছে এখন যে দর্শকরা এখন খুব দেখছে আর চাচ্ছে নাটক দেখতে। দ্যাটস ওয়াই আসলে এখন নাটকের এত ভালো ভালো নাটক হচ্ছে আর দর্শক এত দেখছে। সো এটা আসলে পজিটিভ আমাদের সবার জন্য। ট্রেন্ডিংয়ে তো তখনই যায় যখন আসলে মানুষগুলো আসলে হিউজ পরিমাণ মানুষ দেখে তখন। সো একটা কাজ করার পর তো আসলে সার্থকতা ওইখানে যখন মানুষ দেখে আর বা ওইটার জন্য প্রশংসা পাই। সো এটা আসলে খুবই ভালো লাগে। এটা আমি অবশ্যই নেতিবাচকভাবে দেখি, আমার পজিটিভ মনে হয়। আর এটা যখন হয় আসলে আমার নাটকের ক্ষেত্রে তখন আমার আসলে পার্সোনালি আমি খুবই হ্যাপি হই। আর আমার মনে হয় যে নাটক আসলে তো আমরা করি যে দর্শক যাতে দেখে বা দর্শকের ওই এটা আমরা পাই। সো যখন এটা আসলেই সফলভাবে আমরা পাই তখন ব্যাপারটা আসলে অন্যরকম। সো এই ভালো লাগাটা আসলে জাস্ট মুখে বললে হবে না, এটা আসলে খুবই মানে অন্তর থেকে একটা ভালো লাগার ব্যাপার। না আসলে যেটা হয়েছে এখন তো করতে করতে এতটা সময় পার হয়েছে যে যদি আমি নিলয়ের সাথে কোনো কাজ করি তখন আমার আসলে ওই ভরসার জায়গাটা আছেই যে নিলয় মানে এমন হয় এখন ব্যাপারগুলো মাঝে মধ্যে যে ডিরেক্টর হয়তো ডেট চাচ্ছে বা নিলয় নিজেই বললো যে এই ডেটটা তোর আছে কিনা। সো তখন আসলে ভরসার জায়গাটা ওটা চলে আসছে যে আমার আর ওই ব্যাপারটা জিজ্ঞেস করতে হয় না যে নিলে গল্পটা কী হতে পারে বা আমার ক্যারেক্টারটা কী হতে। আমি জানি যে ও যেটাই করছে এটা আমার জন্য ভালো, এর গল্পটা অবশ্যই ভালো, দ্যাটস ওয়াই নিলয় কাজটা করছে। তো ওই ভরসার জায়গা থেকে আমরা আসলে এখন যেমন মোশাররফ ভাইয়ের সাথে যদি বলি, নিলয়ের সাথে যদি বলি, তো আমি ওই ভরসা জায়গা থেকে আসলে স্টার্ট করি। এছাড়া যদি আপনি বলেন যে আলাদা যদি অন্য কোনো হিরোর কথা, তো যেটা হয় যে নারীকেন্দ্রিক গল্প আমি স্টার্ট করেছি। তো গল্প আমি ভেরিয়েশনটা পছন্দ করি। আমি প্রথমেই চাই বা যখন আমার সাথে ডিরেক্টররা বেসিক্যালি কথা বলে যে আপু এরকম একটা কাজ করতে চাই বা আপনার এই ডেট আছে কিনা, তখন আসলে গল্পটা নিয়েই প্রথমে কথাবার্তা বলা হয় যে আসলে গল্পটা কেমন বা কী হচ্ছে বা আমার ক্যারেক্টারটা কেমন। তখন গিয়ে যদি দেখি যে না হ্যাঁ ভালো লাগছে বা গল্পটার মধ্যে কিছু একটা আমি হয়তো করতে পারবো ডিফারেন্ট বা এই ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট, তো ওইটা চেষ্টা করি যে ওই ডিফারেন্ট চ্যালেঞ্জটা নেওয়ার। তো ওইভাবে আসলে গল্পের উপরেই ভিত্তি করে আমি ডেটটা দিই বা কাজটা করি। হওয়া তো ডেফিনেটলি উচিত ভাইয়া, বাট যেটা হয়েছে যে একটা প্রডিউসার তো আসলে প্রডিউস করার পরে অনেক কিছু আসলে চিন্তাভাবনা করতে হয় বা আমাদের নাটক আসার পরে একটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার থাকে বা কতটুকু কী। তো যেটা হয় যে নায়ক বেস গল্পগুলো আসলে নায়কদের পপুলারিটি বলেন বা নায়কদের সব কিছু মিলে একটা তো পুরো প্যাকেজ থাকে নায়ক থাকলে যেটা হয়। সো ওই কারণে আসলে প্রডিউসাররা হয়তো ওইখান থেকে মনে করে যে আমি এখানে লগ্নি করলে বা এই গল্পের মধ্যে টাকা দিলে হয়তো ওই টাকাটা ফেরত আসবে। নায়িকার ক্ষেত্রে যেটা হয় এটা আসলে ওইভাবে মানে ওই
কি বলবো আমি রিস্কটা নিতে হয়তো অনেকে চায় না। রিস্কের একটা ব্যাপার আমার মনে হয় এটা চিন্তা করা। আর তাছাড়া আমি এটাও বলবো না যে একদমই হচ্ছে না। আমরা যদি মেহজাবিন আপুর কাজ দেখে থাকি বা আমি দেখেছি যে সাবিলা নূর আপু এখনও নারী নাটক যখন করে নারী কেন্দ্রিক কাজ করে, তো তারা আসলে অফ হওয়ার পর হয়তো বা ওইভাবে হচ্ছে না, তারা তো এখন নাটকটা আসলে করছে না ওইভাবে, বাট আমরা যারা আছি এখন তাদের মধ্যে আসলে এটা স্টার্ট হওয়া উচিত। আর আমার জায়গা থেকে আমি স্টার্ট করেছি, আমি নারী কেন্দ্রিক গল্পে কাজ করা শুরু করেছি। তা আমার মনে হয় যে এটা আবার শুরু হচ্ছে, দেরিতেই হোক বাট হচ্ছে, সো এটা আসলে ভালো জিনিস।